হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো লাস্সি বা মাঠা, যে যেটাই বলুন না কেন। এই গরমে এরকম একটি লাস্সি বা মাঠা আমাদের জন্য খুবই উপকারী। আশা করব আপনাদের সকলেরই এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি একটি বাটি। সে বাটির মধ্যে আমি দেখুন টক দই নিয়ে নিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো হোমমেড টক দই। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো টক দই। আজকে আমি এই লাস্সিটা টক দই দিয়ে তৈরি করব। সো এখানে আমি 1 কাপ টক দই নিয়ে চামচ দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন 3 চামচ চিনি। যেহেতু টক দই সেহেতু একটু চিনির পরিমাণটা বেশি হবে। যদি আপনারা মিষ্টি দই দিয়ে করতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা একটু কম রাখলেই চলবে। এবারে আমি চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি একটু পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি, সেটাকে আমি এখন এর দইয়ের মধ্যে দিয়ে দিব। দেখুন ঢেলে দিয়েছি। এবার চামচ দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিব। যেহেতু আজকে আমি ব্লেন্ডার ছাড়া এটা করব, সেহেতু আমার এটাকে হাত দিয়ে একটু বেশি টাইম ধরে ভালো করে ফাটাতে হবে। দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ। এখানে অবশ্যই আপনারা বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ঠান্ডা তরল দুধ। আমি এটা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ঠান্ডা দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু আমাদের এই লাস্সিটা ঠান্ডা ঠান্ডা, সেহেতু আমি ঠান্ডা দুধটা ব্যবহার করেছি, কোনো রকম বরফ ব্যবহার করিনি। এখানে আমি এখন একটি গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে আমি আমার লাস্সিটা ঢেলে দিব। গ্লাসের মধ্যে আমি ঢেলে নিলাম লাস্সিটা। এবার এর উপরে দিয়ে দিব আমি কিছু কুচি করে কেটে রাখা বাদাম দিয়ে পুরোটা আমি সাজিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি সাইডে একটা স্লাইস করে কেটে রাখা লেবু। এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা লাস্সি। এই গরমে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।